আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন নদী রক্ষাবাঁধের ২১টি স্থানে ভাঙন দিয়ে পানি ঢুকে নতুন করে ১০টি সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। দুর্গতদের ত্রাণ সহায়তায় কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে নোয়াখালীতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই বৃষ্টি এখন যেন ফেনীবাসীর অভিশাপ। বৃষ্টির কারণে ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। গ্রামের পর গ্রাম তলিয়ে আছে। গৃহবন্দী অবস্থায় রয়েছে লাখো মানুষ। বেড়িবাঁধের ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম সহ নতুন করে 10টি গ্রাম সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাপে কাটার আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। পরে সবাইখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনারা টেস্ট মেস করছে, পরীক্ষা দিচ্ছে। সব করাবার পরে বলতেছে বিষ আছে শরীরে। এখন বলছি যে সদরে নিয়ে যাওয়ার জন্য। রাত হলে পোকামাকড়ের ভয়ে আমরা ঘুম আসে না চোখের মধ্যে। হালকা বৃষ্টি হলে বন্যা আসে। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করত তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত আছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে 82টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9,200 মানুষ আশ্রয় নিয়েছেন। ত্রাণ কাজে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। আমাদের এই মুহূর্তে 2টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এদিকে উজানের ঢল অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী 9 উপজেলার নিচু এলাকা। পানিবন্দী প্রায় 64,000 পরিবার। এছাড়া কুমিল্লাও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাড়ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক এলাকা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বানভাসীদের কি অবস্থা আর পানি কি নামতে শুরু করেছে? হ্যাঁ নাফিসা, আপনি যেরকম বলছিলেন, নোয়াখালীতে গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কোনো বৃষ্টিপাত হয়নি। সেই হিসাবে আবহাওয়া অধিদপ্তর তারা বলছেন যে মাত্র 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সেই হিসাবে তারা গড় অনুপাতে দেখিয়েছে যে অনেক বৃষ্টিপাত কমে গেছে। আগামীকালকে থেকে আর কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে মৌসুমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পায়ের নিচে এখনো পানি, আমার ডাইনে পায়ে বামেও পানি। সেখানে আমার পিছনে জজকোর্ট, সামনে শহীদ মিনার, ডান পাশে আমাদের নোয়াখালী প্রেস ক্লাব, আর ডান পাশে আছে আমাদের নোয়াখালী সার্কিট হাউস, যেখানে পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের বাসভবন, আর সামনে আমার শহীদ মিনার। তো এখানে সবসময় জলমগ্ন হয়ে থাকে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে জলাবদ্ধতা, গত বছরের থেকে এই বছর পর্যন্ত জলাবদ্ধতার যে এই সময় ছিল, এই সময়ের মধ্যে প্রশাসন অনেক কাজ করতে পারবে বলে এলাকাবাসী জানিয়েছে। কিন্তু তারা বলছে যে কেন প্রশাসন কাজ করেনি, কেন প্রশাসন সংস্কার কাজগুলো করেনি, কেন প্রশাসন নালা, খাল, বিল এরা পরিষ্কার করতে পারেনি। তারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে। আজকে তারা একটা সামাজিক সংগঠন তারা সময় বেঁধে দিয়েছেন যে আগামী রোববারের মধ্যে যদি প্রশাসন কোনো উদ্যোগ না নেয় জলাশয় পরিষ্কার অথবা জলাবদ্ধতা নিরসনে, সেই হিসাবে তারা রাস্তায় নামবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সেই হিসাবে আমি প্রশাসনের সাথে কথা বলেছি। সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কাজ করবে আগামী রোববার সকাল থেকে। তারা বলছে যে খাল, বিল, নল নালী যত ময়লা আছে সবগুলো তারা পরিষ্কার করবে। আমি আপনাকে বলে রাখি যে নোয়াখালীর টোটালি এইটা একটা নাভি, এই সব সময় একটা জলমগ্ন হয়ে থাকে। তো এখানে পরিবেশ সুন্দর হোক, সফল হোক, এটাই এলাকাবাসী চাচ্ছে। আমার কাছে এই ছিল নোয়াখালীর সর্বশেষ তথ্য।
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক বহাল থাকলে রপ্তানি ও বিনিয়োগ ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা উঠে আসে। চেম্বার সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বাংলাদেশের যে ক্ষতি হবে তার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান। তাই সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি। নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কাঠের ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা এ সময় তার সাথে ছিলেন। মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও তার স্বামীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ বাসভবনের দরজায় টাঙিয়ে দিয়েছে দুদক। বৃহস্পতিবার শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের প্রধান সড়ক হরিকুমারিয়া এলাকার শাহজাহান খানের নিজ বাসভবনে যান দুদকের লোকজন। এ সময় কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশের নোটিশ টাঙিয়ে দেয়। শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও তার স্বামী তানভীর হাসানের স্থাবর অস্থাবর সম্পত্তি আয়ের উৎস ২১ কার্য দিবসের মধ্যে দুদকের অনুসন্ধান ও তদন্ত ২ বিভাগে দাখিল করতে বলা হয়। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কাপড়, প্রসাধনী সামগ্রী, গরু, মহিষ, বিভিন্ন মশলা। জব্দকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ১,৯৩,০০,০০০ টাকা। তবে চোরা কারবারি কাউকে আটক করা যায়নি। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে যানজট কিছুটা কমে আসতে শুরু করে। জেলার আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড কুট্টাপাড়া মোড় হয়ে বিজয়নগরের রামপুর পর্যন্ত এই যানজট। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ককে 4 লেনের কাজের কারণে সড়ক সরু হয়ে গেছে। পাশাপাশি আশুগঞ্জ ও বিশ্ব রোড মোড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যেখানে গাড়ি এসে ৭০ কিলোমিটার গতি থেকে কমে ৫ কিলোমিটারে নামতে বাধ্য হচ্ছে। একটি ট্রাককে একটি মোড় পার হতে লাগছে প্রায় ২০ মিনিট। মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৮৩০টি, আর জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি। কার্গো হ্যান্ডেলিং হয়েছে ১০৪.১২ লাখ মেট্রিক টন, লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ লাখ মেট্রিক টন। কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে ২১,৪৫৬ TEUs, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০,০০০ TEUs। রাজস্ব আয় হয়েছে ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা, লক্ষ্যমাত্রা ছিল ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvvid.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।